বললেন বহু দূর জানা হয়, অনেক দূর যেতে হবে। তাহলে কেমন করে যাওয়া যায়? একটা সাওয়ারির দরকার, একটা যানবাহনের দরকার। জান্নাত থেকে একটা যানবাহন নিয়ে আসা হলো, জান্নাত থেকে একটা জন্তু নিয়ে আসা হলো। তাফসীরের ভিতরে লেখছে হুয়া বুররাক, সেই জন্তুটার নাম হলো বুররাক। তাফসীরে লেখছেন নাম হলো বুররাক। ঘোড়া চাইতে একটু ছোট আর গাধা চাইতে একটু বড়, এর নাম হলো বুররাক। আরবি ভাষাতে বারকুন মানে হলো বিজলি। এই যে কারেন্ট চলছে না, এটাকে আরবি ভাষাতে বলা হয় বার্ক, বিজলি। তো এর দ্রুতগামী জানেন? আপনারা তো বাংলার ছাত্র, আপনারা সব সংস্কৃতের ছাত্র, হ্যাঁ, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা পড়েছেন ইতিহাসে যে এই কারেন্টের দ্রুতগামী হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এর হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল, এর হলো তেজ রাফতার। আর বুররাক যেটা, এটা হলো মুবালাগার সেগা, তার চাইতেও অনেক গুণে বেশি। তাহলে এর নাম হলো বুররাক। বুররাক চলে গেল, নবী আমার বুররাকে চেপে গেলেন, বুররাক রওনা হইয়া গেল। চলে যায়, যেতে 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 একবারে মধ্যাকর্ষণে পৌঁছে গেল। জিবরাইল আল্লাহর নবী বলছেন, হুজুর জিবরাইল একটু দাঁড়াও, জিবরাইল একটু দাঁড়াও। বুররাক থামিয়ে দেওয়া হলো, বুররাক দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলছেন, এ জিবরাইল, ওইটা আমি কি দেখতে পাই? ওইটা আমি কি দেখতে পাই? খুব কান করে শুনেন, নতুন ঘটনা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কি দেখতেছেন? বলে ওই যে আকাশ ছোঁয়া ছোঁয়া বিশাল বড় একটা গুম্বাদ দেখতে পাই, যেটা হলো দুধ চাইতে সাদা এবং দেখতে পাওয়া যায় হীরা মণিমতার মতো, সেটা ঝকঝক ঝকঝক করে জ্বলছে। ইয়ার এ জিবরাইল মানহিয়া, ওটা কি জিনিস? ওটা কি জিনিস? তার নিচে নিচে দেখতে পাওয়া গেল হাজার হাজার খাম্বা, হাজার হাজার স্তম্ভগুলো দেখতে পাওয়া গেল, যার মাথার উপরে এইরকম লাইট গুলো জ্বলছে, ফানুস জ্বলিতেছে। নিচে দেখতে পাওয়া গেল হাজার হাজার লক্ষ লক্ষ আরো ছোট ছোট ফানুস, আরো ছোট ছোট লাইট। আর দেখতে পাওয়া গেল লাখো রকমের গাছ, বিভিন্ন রকমের ফুল, লাখো লাখো রকমের ফুলের গাছ দেখতে পাওয়া গেল। আর দেখতে পাওয়া গেল কোটি কোটি ট্যাপ, যাতে ঝর্ণার পানি বইতেছে। আর তার পাশে পাশে লক্ষ লক্ষ গ্লাস দেখতে পাওয়া গেল, কোটি কোটি পিয়ালা, চায়ের কাপ দেখতে পাওয়া গেল, সুরাইগুলো দেখতে পাওয়া গেল। আর দেখতে পাওয়া গেল লাখো রকমের পাখি, তারা মধুর সুরে গান ধরেছে। আর সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে তার আশেপাশে দেখতে পাওয়া গেল, সুন্দর সুন্দর ছেলেগুলোকে তার পাশে পাশে দেখতে পাওয়া গেল। জিবরাইলকে বলছেন, এ জিবরাইল, এই জিনিসগুলো কি? এটা কি? আর মধ্যস্থলে দেখতে পাওয়া গেল একটা পানির নহর, বিরাট একটা পুকুরের মতো দেখতে পাওয়া গেল। তাফসীরে লেখছে সেটা হলো লম্বা হলো 6 মাসের রাস্তা, আর চওড়াটা হলো 6 মাসের রাস্তা। মাঝখানে একটা পানিতে ঢেউ খেলছে। এত সুন্দর পানি, এত সুন্দর পানি, দুধ চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি। জিবরাইলকে বলছেন আল্লাহ নবী, এ জিবরাইল এটা কি? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল বললেন, হুজুর আপনি জানেন না? এটাই হলো হাউজে কাউসার। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওই মক্কাবাসী কাফেরেরা আল্লাহ নবীকে আটকুড় বলেছিল। মক্কাবাসী কাফেরেরা আল্লাহ নবীকে বলেছিল, মোহাম্মদ তোমার তো বাপও নাই, তোমার মাও নাই, তুমি তো ইয়াতিম, তোমার টাকা পয়সা ধন দৌলত নাই, তোমার জমি জায়গা ক্ষেত খামার নাই, তুমি তো বড় কোনো জ্ঞানী গুণীও নও, তুমি লেখাপড়াও করনি, অতএব তুমি নিজে রাসূলুল্লাহ দাবি করেছ। সকালবেলাতে যদি তোমাকে দেখতে পাই, সেই দিন আমাদের যাত্রা হয় না। সকালবেলাতে তোমার মুখ যদি দেখেলি, আমাদের ব্যবসা বাণিজ্যে লাভ হয় না, আমাদের ব্যবসা বাণিজ্যে মুনাফা হয় না। নবী আমার বড় দুঃখিত হয়ে গেলেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো জাহান্নামের নবী তুমি করেছো,
আমাকে ইহ জগৎ পর জগতের বাদশা বানিয়েছ। আর এরা বলছে সকালবেলাতে তোমার মুখ দেখলে নাকি যাত্রা হয় না, আমার মুখ দেখলে ওদের ব্যবসা বাণিজ্যে লাভ হয় না, সেই দিন নাকি কোনো মুনাফা হয় না। আল্লাহ ওরা কি সত্য বলছে না ওরা মিথ্যা বলিতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী বলো 1,24,000 পয়গম্বর আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমি কাউকে হাউজে কাউসার দান করি নাই, আমি কাউকে হাউজে কাউসার দান করি নাই। হযরত আদম আলাইহিস সালামকে আমি সাফিউল্লাহ টাইটেল দিয়েছি, ইব্রাহিমকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি, মুসাকে কালিমুল্লাহ বলেছি, ঈসাকে রূহুল্লাহ বলেছি। এ নবী গো, আমি তবুও কাউকে হাউজে কাউসার দান করিনি। যে হাউজে কাউসারের পানি পান না করলে ভাগ্যে তার জান্নাত হইবে না, জান্নাত হইবে না। হাউজে কাউসারের পানি পান যদি করা যায়, হাউজে কাউসার পানি যদি আপনার ভাগ্যে মিলে যায়, তাহলে ওইখানে ওটাই হলো সার্টিফিকেট, জান্নাতি সার্টিফিকেট। হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন তাহলে জানবেন আপনি জান্নাতি হইয়া গেলেন, আপনি জান্নাতি হইয়া গেলেন। কিন্তু হাউজে কাউসারের পানি পান করবে কারা? যারা আল্লাহর ঘর নির্মাণ করবে, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মাদ্রাসা নির্মাণ করবে, যারা ফকির মিসকিনকে ভালোবাসবে, যারা ইয়েতিমদের নজর রাখবে, যারা বেওয়াদের নজর রাখবে, ঋণগ্রস্ত ব্যক্তিদের যারা ঋণ মুক্ত করবে, আলেম ওলামাদের সেবা করবে, আলেম ওলামাদের শ্রদ্ধা করবে, বড়দের সেবা যত্ন করবে, ছোটদের স্নেহাদর করবে, স্বামী ভক্তি করবে, স্বামী সেবা করবে, মা বাপের সেবা যত্ন করবে, যারা সৎ কাজ করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে, এরা এদের জন্য জান্নাতের টিকিট হয়ে যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, এত বড় জিনিস আমি তোমাকে দান কইরা দিলাম, এত বড় সম্পদ তোমাকে আমি দিয়ে দিলাম, এত বড় সম্মান আমি তোমাকে দান করিলাম, 1,24,000 পয়গম্বরের ভিতরে আমি কাউকে দিলাম না, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? আল্লাহ বললেন, বলো, এই জিনিস তোমাকে দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার কোন জিনিসের দরকার আর তোমাকে আমি কি দিব, তুমি কি নেবে? আল্লাহর নবী বলছেন আল্লাহকে, আল্লাহ তুমি কি নেবে? তুমি যখন চেয়েছো আমাকে দিয়েছো, তার বিনিময়ে তুমি চেয়েছো। বলেন একটা জিনিস আপনাকে যদি আমি দিই, আপনি খুশি হইয়া গেলেন। আমি যদি বলে আপনাকে এটা দিলাম, আপনি আমাকে কি দিবেন বলেন? তাহলে নিশ্চয় আপনি জিজ্ঞাসা করবেন, বলেন আপনি কি নেবেন না? তাই আল্লাহর নবী বলছেন, এ আল্লাহ তুমি আমাকে দিয়েছো, বলো তুমি কি নিবা? আল্লাহ যদি বলতো উহুদ পাহাড়ের সোনা আমাকে দাও, কিংবা আমাকে হীরা কাঞ্চন দাও, কিংবা আমাকে মুতি মুগা দাও, না হয় অনেক কিছু তো চাওয়া পাওয়ার আছে, এগুলো আল্লাহ চাইতেন, কিন্তু ওগুলো আল্লাহ চাইলেন না। আল্লাহ বলছেন, নবী তাহলে তুমি দিবা? নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকে আমি দিব, তুমি যখন আমারে দান করেছো আমি তোমাকেও দিব। আল্লাহ বললেন, ফাসাল্লি, সালাত আদায় করো, নামাজ আদায় করো। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ অন্য কিছু চাইলেন না, আল্লাহ সালাত চাইলেন, নামাজ চাইলেন। বললেন ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়ানাহার, এবং তুমি আমার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো। তাহলে 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো যাকাত, 2 নম্বর হলো কুরবানি। কুরবানি মানে আল্লাহর রাস্তায় দান, কুরবানি মানে খালি পশু বলিদান নয়, কুরবানি মানে পশু কুরবানি করা নয়, কুরবানি মানে নিজের আত্মা পর্যন্ত আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার নাম হলো কুরবানি। যেটা আল্লাহ চাইবে সেটাকে দেওয়া, এর নাম হলো কুরবানি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন, আমাদেরকেও দুটো জিনিস দুনিয়াতে করতে হবে। 1 নম্বর আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের কুরবানি করতে হবে, আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, দেখার পরে এবার বোরাক চলতে আরম্ভ হলো। বলে চলো, এবার চলতে লাগলো। একবারে প্রথম আসমানে গিয়ে, হাদিসের মধ্যে লেখা আছে আসমানের মধ্যে কোনো জায়গাতে ফুটো নাই। কোরআন শরীফে 3টা ফাসাল আছে, মনে রাখেন। জালসা শুনতে এসেছেন, ঠান্ডা দিনে আসলেন আর চলে গেলেন, এতে কাজ হবে না, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। কোরআন শরীফে 3টা ফাসাল আছে, মনে রাখবেন। একটার নাম হলো তুলে মুফাসসাল,
একটার নাম হলো ওয়াসতে মুফাসসাল আর একটার নাম হলো কাসরে মুফাসসাল। কোরআন শরীফের ভিতরে 7টা জুজ আছে। একটার নাম হলো জুজে আউয়াল, জুজে সানি, জুজে সালেসা, জুজে রাবিয়া, জুজে খামসা, জুজে সাদেসা, জুজে সাবা। কোরআন শরীফে 30 পারা আছে। কোরআন শরীফে 112টা সূরা আছে। আর কোরআন শরীফে 6666টি আয়াত আছে। 3,33,721টি মতনক্করে অক্ষর আছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যেটা আমি বললাম সব কি ঠিক বললাম? একটা ভুল বলেছি। হ্যাঁ, কোনটা বলেন তো? আচ্ছা, কটা কটা আছে বলেন তো? কটা আছে আপনি বলেন? 13টা আছে। আমি বললাম 112টা, আর এই ভাই বলছে 113টা, আর উনি আবার বলছে 114টা নাকি 114টা। হ্যাঁ, কোরআন শরীফের ভিতরে আছে 114টা সূরা, আর কোরআন শরীফে আছে 540টা রুকু, 6666টি আয়াত, 3,33,000 মতনক্করে 721টি আছে অক্ষর। কিন্তু আজকে ভালো করে জানালেন 114টা সূরা সবাই মানেনি। 112টা হলো আসল সূরা, আর 2টো সূরা হলো জাদু মন্ত্রের সূরা। যতগুলো সূরা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা দিলেন, সমস্ত সূরাগুলোর ভিতরে 3টে জিনিস আছে। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো কাসাস। কিন্তু 2টো সূরা, এই সূরা দুটোর নাম হলো মন্ত্রের সূরা, যাকে বলা হয় জাদু মন্ত্র। একটার নাম হলো সূরায়ে নাস, আর একটা হলো সূরায়ে ফালাক। সূরাতুন নাস আর সূরাতুল ফালাক, এই দুটোকে মন্ত্রের সূরা বলা হয়। অনেকেই তাফসীর কারকেরা বলেছে ওটা সূরার মধ্যে নয়, ওটা হলো জাদু মন্ত্রের ভিতরে। যেমন আল্লাহ রাসূলের উপরে জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসম বলে একজন জাদুকর আল্লাহ নবীকে জাদু করেছিলেন। নবী আমার পাগল হইয়া গেছিলেন। নবীর মাথার চুলের বেড়ি দিয়ে সেটাকে দড়ি পাকানো হইয়াছিল, এবং কাঁখই দিয়ে আর চিরুনির দাঁত দিয়ে 11টা গিরে দেওয়া হইয়াছিল। পুংখেজুরের বাগানে, হাদিসের ভিতরে লেখা আছে পুংখেজুর বলে একটা বাগান আছে। ওই পুংখেজুর বাগানের ভিতরে একটা কুয়া আছে, বিশাল কুয়া। কুয়াটার নাম হলো জিরিয়ান, জিরিয়ান কুয়া। ওই জিরিয়ান কুয়ার তলায়, পাথরের তলায় চাপা দেওয়া হইয়াছিল ওই চুলের বেড়ি, যাতে গিরে ছিল 11টা। ইসলাম দরদি ভাইয়ের আমার, বিশাল বড় ঘটনা। ওটা আবার বলতে গেলে আধ ঘন্টা লেগে যাবে। তাই আল্লাহ নবী পাগল হইয়া গেছিলেন। কাবা ঘরের সেহানের ওপরে ঘুমিয়ে পড়েছেন, আর গায়ে ধুলোবালি লেগে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, খাওয়া দাওয়া নেই, গোসল নেই, স্নান নেই, পাগলের ভেসে নবী আমার পড়ে আছেন। এক জিবরাইল নাজিল হলো, অনেকগুলো ফেরেশতা সঙ্গে আছে। একজন ফেরেশতা বলল, এই লোকটাকে কাবা ঘরের সাহানে পড়ে আছে, এর গায়ে ধুলোবালি লেগে আছে, চেহারাটা তো মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো, কিন্তু মাথার চুলগুলো হলো উস্কো খুস্কো, আর গায়ের জামা নাই, কিছু নেই, আর মনে হচ্ছে কয়েকদিন খাওয়া দাওয়া নেই। এইরকম পাগলের ভেসে কে পইড়া রয়েছে। জিবরাইল বললেন, হুয়া রাসূলুল্লাহ, এটাই হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলল, এ জিবরাইল, এই লোকটার অবস্থা এইরকম কেন? এই লোকটার অবস্থা এরকম কেন? বলে এই লোকটার অবস্থা এরকম এই জন্যই যে এর উপরে জাদু করা হয়েছে। হাদিসে লেখা আছে, আসসিহরু হাক্কুন, জাদু সত্য, আর জাদুকারী জাহান্নাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলে কে জাদু করেছে? বলে লাবিদ বিন আসম। আল্লাহর নবীর মাথার চুল নিয়ে, কাখইয়ের দাঁত দিয়ে, 11টা গিরে দিয়ে পুংখেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে একে চাপা দেওয়া হইয়াছে। ফেরেশতারা বলল, এ জিবরাইল, এই লোকটি কি ভালো হইবে না? এই লোকটি কি ভালো হইবে না? বলে নিশ্চয়ই ভালো হবে। কোরআন শরীফে 2টো সূরা নাজিল হইল, একটার নাম হলো সূরায়ে নাস, আর একটার নাম হলো সূরায়ে ফালাক। বলে এই সূরায়ে ফালাক আর সূরায়ে নাস, ওইটাকে তুলতে হবে, তুলে ফুং দিতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, একটা গিরে খুলে যাবে, মালিকিন নাস, ইলাইহিন নাস। এইরকম পরস্পর আয়াত
পড়বে আর ফুঁক দিবে, গিরে খুলে যাবে, নবী সুস্থ হইয়া যাবে। তাই হইয়া গেল। সেই জন্য অনেকেই বলেছে এই দুটো সূরার ভিতরে নয়, এই দুটো সূরা হলো আপনার জাদু মন্ত্রের জন্য। ইসলাম দরদি ভাইয়ের আমার, যাকে ওই দুটো যদি ধরালেন তাহলে 114টা সূরা, দুটো বাদ দিয়ে দিলে 112টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নাযিল কইরা দিলেন। এই কোরআন শরীফে একটা আয়াত নাযিল হলো, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরই মধ্যে হইতে তোমাদেরই জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম। যেই নবীর প্রথম নামটা হলো মুহাম্মদ, যেই নবীর দ্বিতীয় নামটা হলো আহম্মদ, তার আব্বার প্রথম নাম হলো আব্দুল্লাহ, তার আব্বার দ্বিতীয় নাম হলো জবিহুল্লাহ, তিনার মায়ের নাম হলো আমিনা, তিনার দুধমান নাম হলো হালিমা, তিনার দাদার নাম হলো আবু তালেব, দিনার চাচার নাম হলো আবু তালেব, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, পদ্দাদের নাম হলো হাসিম, তার বাবার নাম হলো আব্দে মুনাফ, তার বাবার নাম হলো কাসাই, তার বাবার নাম হলো কেলাব, তার বাবার নাম হলো ফেহির, তার বাবার নাম হলো হাজার, তার বাবার নাম হলো নাজার, তার বাবার নাম হলো মুদ্রিকা, তার বাবার নাম হলো ইলিয়াস, তার বাবার নাম হলো খুজাইমা, তার বাবার নাম হলো মাদ, আর তার বাবার নাম হলো উদনান। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এটা হলো নাসাব নোমা, এটা হলো আল্লাহ নবীর সামানে হায়াত। এটা আমাদের আগে পড়েছি আমরা, আজ থেকে নিয়ে মোটামুটি 40 বছর আগে, আর আমরা শুনেছিও আরো এরও আগে, কিন্তু আপনারা শুনলেন এই 3 বছর আগে। আমাদের প্রধানমন্ত্রী মোদী সরকার যখন ঘোষণা দিল এনআরসি হবে, এবার এনআরসিতে আপনাদের বাপ আপনার দাদু পদ্দাদুর নাম বলেন, এবার জোগাড় করেন, একটা যেন ভুল না হয়। আপনার আধার কার্ড যেন ঠিক থাকে, রেশন কার্ড ঠিক থাকে, ভোটার ছবি যেন ঠিক থাকে, ভোটার কার্ড ঠিক থাকে। এই মানুষ ছুটাছুটি শুরু করলো, মানুষ এত সংশোধন করে এখনো কমপ্লিট করতে পারেনি। এতদিন আগে আপনি সামানে জানলেন, তাও এখনো লোককে যদি বলা তোমার দাদুর বাপের নাম কি, তো অনেকেই বলতে পারবে না। পদ্মাদুর বেশি আর বলা যায় না। আপনাকে 22 পিঢ়ি নাম শুনেলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তোমাকে ইহ জগতের বাদশা করে পর জগতের বাদশা করে মানুষের কল্যাণের জন্য আমি তোমার আবির্ভাব করিলাম। আল্লাহ নবী যখন এই দুনিয়াতে এলেন, সেই জামানায় জাহিলিয়াতে সৌদি আরবে দুটো বাজার লাগতো, এখনো ওই বাজার আছে। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, আর একটা বাজারের নাম হলো উক্কাজ বাজার। জাওরা বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সবচাইতে যেটা জঘন্যতম কাজ জাওরা বাজারে হতো, সেটা হলো মেয়ে পাচার। মেয়েদের কিনা বেচা করা হতো, মেয়েদের উপরে বড় অত্যাচার জুলুম ছিল। বাপ তার মেয়ের উপরে অত্যাচার করত, ভাইয়েরা তার বোনের উপরে অত্যাচার করত, স্বামী তার স্ত্রীর উপরে অত্যাচার করত, গ্রামবাসীরাও মেয়েদের উপরে অত্যাচার জুলুম করত, বিক্রি কইরা দিত মেয়েদের। পুঁজিপতি যারা, তারা মোটা অঙ্কের পয়সা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে কিনে নিয়ে চলে যেত। একে 6 মাস ব্যবহার করতো, 1 বছর ব্যবহার করতো, আবার গিয়ে উক্কাজে বাজারে বিক্রি কইরা দিত, আবার কিছু পয়সা দিয়ে আবার সুন্দরী কিনে নিত। এইভাবেই তাদের ব্যবসা ছিল। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী মাঝে মাঝে ওই জাওরা বাজারে যেতেন, আর এই সমস্ত হাল হকিকত শুনতেন, আর চুপচাপ বসে থাকতেন, মুখে কথা বলতেন না, আর 2 চোখ দিয়ে জন্য অধর নয়নে বয়ে চলে যেত। কেউ যদি জিজ্ঞাসা করতো, মোহাম্মদ তুমি কাঁদছো কেন? আল্লাহ নবী বলতেন, আমি কাঁদি না, আমি চিন্তা করি। ইসলাম দরদি ভাইয়ের আমার, মেয়েদের উপরে অত্যাচার জুলুম আগেও ছিল। আপনাদের যদি এখন বলা যায় তাহলে তো আমরা খুব ভালো আছি, তাহলে তো খুব ভালো আছি, মেয়েদের উপরে এখন কোনো অত্যাচার জুলুম নাই। আপনারা যদি বলেন এখন অত্যাচার জুলুম নেই, ভুল ধারণা। আগেকার চাইতে এখন অনেক বেশি আছে, কিন্তু আপনি আমি হদিস জানি না, আমরা সেই খবরগুলো জানি না, খবরগুলো আমরা পড়িও না। বেশ কিছুদিন আগে আপনারা শুনেছিলেন, ভগবানগোলা থানার অন্তর্গত একটা 9 বছরের মেয়েকে 5-7 জন মিলে ধর্ষণ করার পর তার প্যান্ট খুলে
তার মুখ দিয়ে ডাবিয়ে প্যান ভরে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলেন মেয়েদের উপরে অত্যাচার এটা কি না? অনেক সময় আপনারা শুনতে পাবেন না, আমাদের এই ইন্ডিয়ার মধ্যে বলে একটা জেলা আছে, সেই জেলাতে তো আমরা যাইনি, শুনেছি গুন্ডা জেলা। ওই গুন্ডা জেলাতে নিজের বাবা নিজের মেয়েকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, অনেক সময়তে নিজের স্বামী নিজের স্ত্রীকে গিয়ে বিক্রি করে দেয়, অনেক সময়তে ভাই তার বোনকে বিক্রি করে দেয়, অনেক সময়তে প্রেমিক প্রেমিকাকে নিয়ে যায় প্রলোভন দিয়ে, চলো বেরিয়ে আসি বলে নিয়ে চলে যায়। আই লাভ ইউ, তোমারে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটাকে নিয়ে চলে যায়, গুন্ডা জেলাতে বিক্রি করে দিয়ে চলে আসে। 10 বছর পর অনেক মেয়ে ফিরে আসে, 20 বছর পর অনেক মেয়ে ফিরে আসে, দেখা যায় তাদের কোলে 2টো সন্তান, কারো 3টে সন্তান, স্বামী নিয়ে তারা গ্রামে ফিরে আসে। অনেক রেকর্ড আমাদের কাছে আছে। তাহলে বোঝা গেল এই অত্যাচারগুলো এখনো আছে মেয়েদের ওপরে। মেয়েদের অত্যাচার কোনোদিন জীবনে মনে হয় এ শেষ হবে কি হবে না আল্লাহই জানে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে নবী আমার এই জগতে এলেন, এসে চালালেন সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে। উচ্ছেদ হয়ে গেল দুনিয়া থেকে মদ, উচ্ছেদ হয়ে গেল সেই জাওরা বাজার থেকে আপনার জুলুম অত্যাচার হয়ে গেল, সেখানে তাড়ির বাজার শেষ হয়ে গেল, মেয়েদের কেনা বেচা বন্ধ। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দয়াল আলমে এলেন শান্তির বাণী নিয়ে। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। ইসলাম শুধু মুসলিমের নয়, সারা জাহানের তরে, তাহারি দীক্ষায় দীক্ষিত হলো আরব, পারস্য, তুর্কিস্তান। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। ইসলাম দরদি ভাইয়ের আমার, দুনিয়াতে বিচ্ছেদের ব্যাপার, দুনিয়াতে মনোমালিন্যের 2টা কারণ, একটাই হলো জমি আর একটা হলো মেয়ে। মেয়ে নিয়ে দুনিয়াতে ফাসাদ চলবে আর জমি নিয়ে দুনিয়াতে ফাসাদ চলবে। একটা প্রবাদ বাক্য আছে, জমি নয় রে জম। ইসলাম দরদি ভাইয়ের আমার, হালাল হারাম মানুষের ভিতরে আর নাই, আল ঠেলাঠেলি আর বন্ধ হইল না। আল্লাহ নবী পবিত্র কোরআনে হাদিসের মধ্যে বর্ণনা দিলেন, মান আখাজা শিবরান মিনাল আরজে উল্লিকা বিহি ইয়াউমাল কিয়ামাতে 70 আরজান। আল্লাহ নবী বললেন একবারে সহিহ হাদিস, যদি কারো কেউ আধার জমি দখল করে রাখায়, যদি জেনে শুনে কারো আধার জমি কেউ চেপে নেয়, তার আইল কেটে লাই, কোদল দিয়ে কেটে লাই, নাঙ্গল ভরে দিয়ে কেটে লাই, কিংবা কোনো জমির উপরে কেউ যদি বর্গা করে দেয়, কিংবা বেনামি করে যদি রেজিস্ট্রি করে লাই, কোন হকদারের হক যদি নষ্ট করে দেয়, উল্লেখ বিহি ইয়াউমাল কিয়ামাতে 70 আরজান। আল্লাহ নবী বলেন 7 তবক জমিন রোজ হাসরের দিন তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাই এই জমি নয় জম, বাপ মারা গেল 2 বিঘা জমি, বোন নাই 2টাই ভাই, মরে যাবার সময়তে সমান করে ভাগ করে দিয়ে মাঝখান দিয়ে একটা আল তুলে দিলে, দে বললে রহিম এইটা তোকে দিয়ে দিলাম, আর বললে করিম তোকে এটা দিলাম। বাপ মরে গেল, এবার রহিমের সন্তান সন্ততি হয়তো হইল না, করিমের আস্তে আস্তে বেশ 2টা 4টা 5টা সন্তান হলো। এ বাস মাঝে মাঝে ওই আইল কাটে আর মাঝে মাঝে ও কোদল চাপায়, এই করতে 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 ই তখন বলে, আরে জমিন তো 2 ভাইয়ের আমার সমান, তো তোরটা বড় বড় হয়ে গেল। শুনতে পাওয়া যায় ওই 1 বিঘাতে হচ্ছে 28 মণ ধান, আর আর 1 বিঘাতে হলো 20 মণ। অথচ দেখা যাচ্ছে যে শীষ দিক দিয়ে, গাছের দিক দিয়ে, সব দিক দিয়ে ভালো, কিন্তু এর হয়ে গেল 22 মণ আর ওর হয়ে গেল 28 মণ। আরে এত কি করে হচ্ছে? এই ভাইয়ের সঙ্গে কিন্তু আস্তে 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 মনোমালিন্য হয়ে যায়। ভাই রাস্তা দিয়ে চলে যায়, ভাইকে কথা বলেন না। অনেক সময় তো সাইকেলে চলে আসে, দেখতে পাওয়া গেল ভাই আসছে, তখন মুখটা নিচে কইরে লাই, আর না হয় পেচ্ছাপ ফিতে বসে যায়। ভাই যখন বেরিয়ে যায় গাড়ি চালিয়ে চলে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, ভাইয়ের সঙ্গে কথা হয় না। বলবেন কারণ কি? অন্য কারণ নয়, একটাই কারণ আল কাটা, একটাই কারণ হলো আল বেড়া, একটাই কারণ হলো জমি বাড়িয়ে নেওয়া। এই সকালবেলাতে যাই আমি নিয়ে আসে না, জোর জবরদস্তি বলতে পারে না। সকালবেলাতে যাই আর ধাপ ফেলে আর গনে, ওরটা হলো 22 ধাপ, ওর ভাইয়েরটা হলো 26 ধাপ। মনে মনে ভাবে আরে একই জমি,
আমারও 1 বিঘা, ভাইয়েরও 1 বিঘা। ধাপ ফেলতে যে আমার হলো 22 ধাপ, আর ভাইয়ের হয়ে গেল 26 ধাপ। এবার নাঙ্গল জুড়েছে, ভাই চলে গেল। বলছে ঘরে জমি তো সমান, তোরও 1 বিঘা আমারও 1 বিঘা, আমার হলো 22 ধাপ, তোর হলো 26 ধাপ, কারণ কি? বলে ব্যাট ব্যাট করে বকবে না, এখান থেকে হাঁটো, এখান থেকে যাও, এরকমই হবে। বলে এরকম কেমন করে হবে? না এরকমই হবে, যাও পারো তোর খেলিয়ে যাও। আর আঁকড়াবে ভাই, ভাইয়ের বিটির বিয়ে লাগলো, নিমন্ত্রণ হলো, ভাই আর গেল না। ভাইয়ের দাদা বেটার বিহা লাগলো, আর নিমন্ত্রণ করলো, ভাই গেল না। আস্তে 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 মনোমালিন্য হইয়া যায়, এই জমি নয় রে জম। সেই জন্য আল্লাহ নবী বলেছেন, খবরদার খবরদার, 4 আঙ্গুল ছেড়ে দিও, কারো 4 আঙ্গুল ধরে নিও না। মানা খাজা সিবরান মিনাল আরজি উল্লিকা বিহি ইয়াউমাল কিয়ামাতে 70 আরজান, তাহলে এটা তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর এই মেয়ে ছেলে আল্লাহর নবী বললেন, এদের তোমরা ভালোবাসো, এদের ভালোবাসো, এরা হলো জান্নাতের টিকিট, মেয়েরা হলো জান্নাতের টিকিট। কিন্তু আজকাল মেয়ে, সেই মেয়ে আর কোথায় আছে ভাই? বলেন বিবি রহিমার মতো মেয়ে আর খুঁজে কি পাওয়া যায়? বলেন মা খাদিজাতুল কুবরার মতো মেয়ে আর কোথায় খুঁজে পাওয়া যায়? মা আয়েশা সিদ্দিকার মতো মেয়ে কোথায় খুঁজে পাওয়া যায়? বলেন বিবি ফাতেমার মতো মেয়ে, খাতুনে জান্নাতে বিবি ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে কোথায় খুঁজে পাওয়া যায়? যত মেয়ে এইখানে আছেন, আল্লাহ ভীরু হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান, দিনদার হয়ে যান, পরেজগার হয়ে যান, নামাজ আদায় করেন, স্বামী ভক্তি করেন, স্বামী সেবা করেন, ফকির মিসকিনকে ভালোবাসেন, ইয়েতিমদের ভালোবাসেন, আলেম ওলামাদের ভালোবাসেন, গুরুজন বড়দের সেবা ভক্তি করেন, ছোটদের স্নেহাদ করেন। ফকির মিসকিনকে ধাক্কা দিবেন না, ফকির মিসকিনকে ঘোরাবেন না, আর নামাজ জীবনে ছাড়বেন না। এই নামাজটা হলো জান্নাতের টিকিট। হাদিসের মধ্যে লেখা আছে, আল উযু মিফতাহুস সালাত, as-সালাতু মিফতাহুল জান্নাহ। উযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহু আকবার। বলেন ওই বিবি ফাতেমার মতো, খাতুনে জান্নাত বিবি ফাতেমার মতো মেয়ে দুনিয়াতে কয়জন আছে? একটা চুমুক লাগানো ঘটনা আপনাদের শোনাবো আল্লাহর নবীর জীবনী। তার আগে একটা ঘটনা আপনাকে বলি, কিছু আল্লাহ ভীরু মেয়ে এখনো আছে, এমন আল্লাহ ওয়ালি মেয়ে আছে। একটা মেয়ে বলে, আল্লাহর নবীর যুগে যদি আমরা জন্ম নিতাম, তাহলে বিবি ফাতেমা যেই রকম কাজ করতো আমরা ওই রকমই করতাম, বিবি ফাতেমার মতো আমরা হইয়া যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই যুগে জন্ম দেয়নি, আল্লাহ ওই যুগে জন্ম দেয়নি। আমরা পাপের যুগে জন্ম নিয়েছি, আমরা পাপের যুগে জন্ম নিয়েছি। বেশক ঠিক। এই পরশু দিনকের একটা ঘটনা, এই দেখেন রেকর্ডিং হচ্ছে, এটা মনিরুলের রেকর্ড। এই মনিরুলের রেকর্ডে এই রেকর্ডিং হয়ে যাচ্ছে, সবাই জেনে ফেলবে। না তো আমি এক্ষুনি নামকরণ করে কতকার ঘটনা, কখনকার ঘটনা, কি ঘটনা সব আমি বলে দিতাম, কিন্তু তা বলবো না। তবে একটা ছন্দ আপনাদের সামনে বলবো। কেমন যুগ আইলো, কেমন যুগ আইলো রে, কেমন যুগ আইলো ইমানকে খাইলো, কেমন যুগ আইলো ইমানকে খাইলো। মেয়েরা সব স্কুলে যাই, মেয়েরা সব স্কুলে যাই, সবারই হাতে মোবাইল চাই। এ মোবাইলটা অন করিয়া, এ মোবাইলটা অন করিয়া বলে হ্যালো হ্যালো। কেমন যুগ আইলো, কেমন যুগ আইলো রে, কেমন যুগ আইলো ইমানকে খাইলো, কেমন যুগ আইলো ইমানকে খাইলো। মেয়েরা সব যাই সিনেমাতে, মেয়েরা সব যাই সিনেমাতে, চাস্তো ভাই আর বোনাই সঙ্গেতে। মেয়েরা সব যাই সিনেমাতে, চাস্তো ভাই আর বোনাই সঙ্গেতে। সিনেমা দেখে রাত 12টায়, সিনেমা দেখে রাত 12টায় তারা বাড়ি ফিরল। কেমন যুগ আইলো, কেমন যুগ আইলো রে,
কেমন যুগ আইল ইমানকে খাইল, কেমন যুগ আইল ইমানকে খাইল। মেয়েরা সব এডাল হইল, মেয়েরা সব এডাল হইল, ইমান তারা বিক্রয় করিল। মেয়েরা সব এডাল হইল, ইমান তারা বিক্রয় করিল। তিন ছেলের মা স্বামী ফেলে, তিন ছেলের মা স্বামী ফেলে পালাইয়া গেল। কেমন যুগ আইল, কেমন যুগ আইল রে, কেমন যুগ আইল ইমানকে খাইল, কেমন যুগ আইল ইমানকে খাইল। আল্লাহ নবীর ঘরে 3 দিন খাবার নাই। বিবি ফাতেমা জাহরা খাতুনে জান্নাত 3 দিন খাবার খেতে পাননি। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু 3 দিন অনাহারে আছে। লাখতে জিগার ইমাম হাসান আর হোসেন তারাও 3 দিন অনাহারে আছে। সকালবেলাতে বলছে মা বড় খিদা লেগেছে, বড় খিদা লেগেছে, বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? খাতুনে জান্নাত বিবি ফাতেমা জাহরা তিনি বলছেন বেটা বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। 2 ভাই ছুটে চলল, দেখি ওই খাজুরের বাগানের দিকে শুকনো শুকনো খাজুরগুলো পড়ে আছে। ওই খাজুরের গাছের তলাতে শুকনো শুকনো খাজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে 2 ভাই চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ইসলাম দরদি ভাইয়ের আমার বলেন আমাদের খাবারের অভাব কোথায়? আল্লাহ কত খাবার দিয়েছে আমাদের, এমন কোনো গরিব মানুষ নেই যার বাড়িতে মাছ মাংস হয় না। গরিবগুলোকে জিজ্ঞাসা করলে বলে আমাদের ছেলেরা মাছ মাংস ছাড়া ভাত খাই না। কিন্তু সেই যুগটা কেমন, 3 দিন অনাহার খাজুরের শুকনো শুকনো খাজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে ইমাম হাসান আর হোসাইন। ইসলাম দরদি ভাইয়ের আমার সকালবেলাতে আল্লাহ নবী চলে এসেছেন বিবি ফাতেমার বাড়ি। আমাদের মতো শাটারিং গেট নয়, আমাদের মতো লোহার গেট নয়, খাজুরের পাতা দিয়ে খাজুরের ফাংড়া দিয়ে ঝাঁপ তৈরি করা রয়েছে। আল্লাহ নবী ঝাঁপে গিয়ে বাড়ি দিচ্ছেন আর বলছেন ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা মনে মনে শুনে ভেবে নিয়েছে আব্বাজান চলে এসেছে। তাড়াতাড়ি ঝাঁপটা খুলে দেওয়া হলো। বসার জন্য কোনো জিনিস নাই, খাজুরের বোনা একটা ছিঁড়া পাটি, ওই পাটিটা বিছিয়ে দিলেন, তার উপরে একটা ছিঁড়া কম্বল। আল্লাহ নবী ওর উপরে বসে পড়লেন, বলছেন আব্বাজান এই টাইমে তো আপনি কোনোদিনই আসেন না, আজকে 1 টাইমে চলে এসেছেন, কিছু দুর্ঘটনা ঘটলো নাকি, না কিছু হইয়াছে আব্বা কেন? আল্লাহ নবী বলছেন ও ফাতেমা রে আমি 3 দিন থেকে অনাহারে আছি, কিছুই খেতে পাইনি, তোর বাড়ি এলাম, বল বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা আছে কি না। 2 চোখ দিয়ে ছাইড়া দিল জল, হিপে হিপে কান্না করতে লাগলো বিবি ফাতেমা। বলছেন আব্বাজান চিন্তা করবেন না, চিন্তা করবেন না, নিশ্চয় আমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। পিছন থেকে ডাক দিচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। ফাতেমাকে বলছে ফাতেমা পিছনে এসো। ফাতেমা কান্টার দিকে বাহির দিকে গেল, বলে কি বলছো স্বামী আমার? বলে তোমার আব্বা যখন তোমার সঙ্গে আমার বিবাহ দেয় তখন একটা চাদর তোমাকে দান কইরাছিল, যে চাদরটার না হলো ইয়ামানি চাদর। ওই চাদরটা তুমি তো কোনোদিনই গায়ে ব্যবহার করনি, কোনোদিন তোমাকে আমি পড়তে দেখিনি। চাদরটা কি করেছ? চাদরটা একটু বের করে দাও, আমি চাদরটা মার্কেটে বিক্রি করব, বিক্রি করে আজকে বাজার করে নিয়ে আসবো। আজকে খাবারের ব্যবস্থা করতে হবে, তুমিও অনাহারে আছো আমিও আছি। আমার 2 ছেলে ইমাম হাসান ও হোসেন ওই শুকনো খাজুর কুড়িয়ে খাবার জন্য বাগানের দিকে চলে গেছে। আর সোনার নবী এসেছে আমাদের বাড়িতে, যদি অনাহারে ফিরে যায় আল্লাহ অসন্তুষ্ট হইয়া যাবে, আমাদের পরকালে এর হিসাব দিতে বড় কঠিন হইয়া যাবে, তুমি চাদর খানা দাও। তখন বিবি ফাতেমা বলছেন শুনো গো স্বামী আমার, এই জানি গো জানি নিশ্চয় তুমি, জানি গো জানি নিশ্চয় তুমি কাফন দিতে পারবে না, তাই গোপনে রেখেছি যতনে, তাই গোপনে রেখেছি যতনে বিবাহের চাদর খানা। জান্নাত রানী নবী নাম দিনী মা ফাতেমা
জোহরা। বলছে স্বামী আমি জানি তুমি নিশ্চয় তুমি পয়সা রাখতে জানো না, টাকা ইনকাম করো কিন্তু টাকা রাখতে জানো না, তুমি খালি দান কইরা দাও, সেই জন্য আমি ওই চাদরখানা রেখেছি, অসুবিধা হয়ে গেলে এই চাদরখানা যেন আমার কাফন হইয়া যায়। বলে ছেড়ে দাও, নিয়ে এসে ওই চাদরটা চুপ করে চাদরটা দিয়ে দেওয়া হলো। হযরত আলী বাইরে চলে গেলেন, বলছেন মাইয়াস্তারি 1000 রেদা। আরবি ভাষাতে রেদাউন মানে চাদর। মাইয়াস্তারি কোন খরিদেগা হাজির রেদা, এই চাদর। একজন বলল এই ফাতেমার চাদর। বলে হ্যাঁ এটা হলো ফাতেমার চাদর। বলে বলুন আপনি কত পয়সা নেবেন? বলে আরে ভাই তুমি বলো না কত টাকা দিবে? বলে আপনার এতে 6টা আশরাফি দিব, মানে 6টা দিরহাম দিব, 6টা চাঁদির টাকা দিব। বলে তাড়াতাড়ি বের করো। 6 টাকাতে চাঁদির টাকাতে ওই চাদরখানা বিক্রি করে দেওয়া হলো। হযরত আলী ছুটে চলে যায় মার্কেটের দিকে। আল্লাহর নবী বাড়িতে বসে আছেন, শ্বশুর মশাই বাড়িতে আছে, হয়তো বেজার হয়ে বাড়ি চলে যাবে। তাড়াতাড়ি রাস্তায় গিয়ে দেখা গেল একজন ফকির এসে রাস্তা ঘেরে নিল। বলে আলী তুমি 3 দিন থেকে কোথায় গিয়েছিলে? আমার কচি কচি 2টো বাচ্চা ভুকের তাড়না সহ্য না করতে পেরে তারা কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে, তোমাকে 3 দিন থেকে খুঁজে বেড়াই, খুঁজে পাই না, আমাকে কিছু পয়সা থাকলে দান করো। হযরত আলী পকেটে হাত ভরে দিলেন, দান কইরা দিলেন। মনে মনে ভাবলেন হয়তো কিছু দিলাম আর কিছু থাকলো। একটু দূরে গিয়ে দেখছে তো একটাও টাকা নাই। 6টা টাকাতে চাদর বিক্রি করেছে, ফকিরকে 6টাই টাকা দান করে দিয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তিনি পকেটে হাত দিয়ে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম দরদি ভাইয়ের আমার, বলেন এবার ব্রেন কোথায় যায়? একে তো বোর চাদর বিক্রি করলো, 2 নম্বর দান করে দিয়েছে সব কটাই, পকেটে কিছুই নেই। নবী বাড়িতে বসে আছেন, খুব চিন্তা করছেন আর মনে মনে উচ্চারণ করছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাস্তা দিয়ে পড়ছে না চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে পড়ছে না চলে যাচ্ছেন। বলার উদ্দেশ্য হলো বন্ধুরে দেখে না হাত কেমন হাত, যে মানে হযরত আলীর হাত কেমন হাত, এই বাড়িতে খাবার কেমন করে থাকবে, এই বাড়িতে টাকা কেমন করে থাকবে। হযরত আলী তিনি শের আলী, শের মানে হলো সিংহ, শের মানে হলো বাঘ, বাঘ আলী, তার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। হযরত আলীকে ফকিরেরা ভালোবাসতো, হযরত আলীকে ইয়েতিমেরা ভালোবাসতো, হযরত আলীকে বেওয়ারা ভালোবাসতো, হযরত আলীকে ঋণগ্রস্ত ব্যক্তিরা ভালোবাসতো, হযরত আলীকে গোলামেরা ভালোবাসতো। বলেন এই লোকগুলাকে কারা ভালোবাসে? এই লোকগুলা কোন লোকটাকে ভালোবাসে? যারা দান করে তাদেরকেই ভালোবাসে ফকিরেরা, মিসকিনেরা।